তোকে বলতে যাব। তাহলে আমি কোন সুখে তোমার কথা শুনতে যাব? তারপর আমি রুমে এসে দরজাটা আটকে দিলাম। পরে বারান্দায় গিয়ে সিগারেটটা ধরালাম আর ভাবছি, আমি যে মেয়ে নিয়ে ঘুরি এ কথা আম্মুকে কে বলল? আচ্ছা, নীলা নয় তো? হ্যাঁ, নীলাই হবে, কারণ আমি যে রানীকে নিয়ে ঘুরছি সেটা নীলাই আম্মুকে বলতে পারে। তার মানে নীলা কি আমাকে সকালে ঘুম থেকে রেডি হয়ে নিচে নামতেই অভ্র শোন, কিছু বলার থাকলে বলো, আমার কাজ আছে। তুই কি আমার উপরে রেগে আছিস? তুমি যেটা মনে করো। রাগ করছিস? নিশ্চুপ। নীলার আম্মু ফোন করেছে ওদের ওখানে যেতে, তো তোকে সাথে করে নিয়ে যেতে বলছে। আমার এখন কাজ আছে, তুমি বরং যাও। আমি তো আমার শ্বশুর বাড়ি যেতে চাই, কিন্তু কেমনে যে বলি আম্মুর সামনে। তুই না গেলে আমিও যাব না। তুমি যখন এত করে বলছো তাহলে চলো যাওয়া যাক। তারপর আম্মুকে নিয়ে মাইক্রোতে করে ওদের বাড়ি গেলাম, মানে আমার বাড়ি। গাড়িটা পার্কিং করে ভিতরে যেতেই দেখলাম একজন মধ্যবয়স্ক লোক বসে আছে। উনি মনে হয় নীলার আব্বু। আঙ্কেল, কেমন আছেন? ভালো। তুমি অব্র, তাই না? জি। আরে দাঁড়িয়ে কেন, এখানে বসো। হুম। অব্র, কেমন আছো? ভালো। আপনি? এতক্ষণ ভালো ছিলাম না, তোমার সাথে কথা বলার পর ভালো হয়ে গেলাম। কেন আন্টি? আঙ্কেল বুঝি মিষ্টি করে আপনার সাথে কথা বলতে পারে না? আমার কথা শুনে আঙ্কেল কাশতে কাশতে লাগলো। আর আন্টি? তোমার আঙ্কেল তো কোনো কাজেরই না। বাবা, তুমি বরং উপর থেকে ঘুরে আসো। জি শ্বশুর আব্বা। কিছু বললে? না, মানে আম্মুকে দেখতেছি না তো তাই জিজ্ঞেস করলাম। তোর আম্মুকে বলি হার, এখানে এসে রান্নাঘরে চলে গেছে। তারপর আমি উপরে চলে আসলাম, মানে ছাদে। শালার আজকে সিগারেট তো খাইতেই পারলাম না। না, একটা এখানেই খেয়ে নেই, না জানি আর কখন খাওয়া হবে। তারপর সিগারেটটা ধরিয়ে সেই টান। আহারে, মনের সুখে খাইতেছি। হঠাৎ কে যেন পিছন থেকে আমার পিঠে হাত রাখলো। কে? সিগারেটটা এখনো আমার হাতে। আঙ্কেল, আপনি? তাড়াতাড়ি নিচে যাও। আসলে আঙ্কেল, আর কয়টা সিগারেট আছে? আর নেই। আঙ্কেল পকেট থেকে 500 টাকার একটা নোট বের করে। ব্যঞ্জন 1 প্যাকেট কিনো। আপনি? আমিও খাই। আর তাড়াতাড়ি নিচে যাও। আর হ্যাঁ, মনে করে ওটা এনো। আমি তো আঙ্কেলের কথা শুনে শিহরিত। তারপর নিচে চলে আসলাম আর ভাবছি, যাক, শালা মনের মতো একটা শ্বশুর পাবো। যদি বউটাও মনের মতো হতো তাহলে তার কথাই নেই। তোমার আঙ্কেল কোথায়? ছাদে। তুমি নাস্তা করো। আর আপনারা? আমরা করে নিয়েছি। তারপর নাস্তা করে ছাদে চলে আসলাম। তুমি তো দেখছি একদম আমার মতোই। সত্যি? আমি তোমার নামে একটা কথা শুনেছি, সেটা কি সত্যি? কি?